আর প্রশ্নগুলো এত সুন্দর সুন্দর করে। আমি এই প্রেমানন্দ ব্রহ্মচারীকে একটা প্রণাম জানাই করজোড়ে। হরিবল হরিবল, বাজাও। ঠিক আছে তো দোতারা? হরিবল বলেছে পূর্ণব্রহ্ম হরি হলো, ভগবান হলো, তারে তোমরা বাবা বলো, আবার গুরু চাঁদকেও বাবা বলো। কোন জায়গায় হাত দেশে বুঝিস? আলোচনা বেড়ে গেছে এইবার। যারা গান শুনবেন একটু বসে যান না, মাঝখানে টাক পড়া হয়ে গেছে। মনে হয় কি টাক পোকাই ধরিছে আসর। হরিবল এগোই, বসো, একটু বরিয়ে বসো, বসো, ধরো। তোরা কে যাবি সে আয়, আমার দয়াল হরিচাঁদ ঠাকুরের নাম।
পাপি তাপি করে গেল হরিচাঁদের করুণায়। রাধা প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ রসময় গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়া। রাধা প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ রসময় গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়ায়। সেই গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি পতিত উদ্ধারের দায়। লাগবে না আর তন্ত্র মন্ত্র বললে হরিব, লাগবে না তন্ত্র মন্ত্র বললে হরিব। সকল বীজের সার হরি নাম আর নয়নের জল। কত অচল তরি হল সচল, কত অচল তরি হল সচল, অচল তরি হল সচল হরিচাঁদের মহিমায়। এইগুলোকে এত ইকো দিয়ে রাখছে ভাই, ভলুম দাও, গান গাইতে পারছে না এত দাও, ভলুম দাও, ভলুম দাও, ভলুম ইকো না, রিভাইভ না। হ্যাঁ হরি বল, হরি বল, আরেকটু দাও, রিভাইভ না, চেক। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, দেখো তো কি দিয়ে রাখছো রিভাইভ আপনাকে। হ্যালো, হ্যাঁ ভলুম দাও এবার উপরে। হ্যালো, হ্যালো মাইক টেস্টিং। হ্যাঁ ঠিক আছে। লাগে না আর তন্ত্র মন্ত্র বললে হরিব, সকল বীজের সার হরিনাম আর নয়নের জল। কত অচল তরি হলো সচল, অচল তরি হলো সচল, অচল তরি হলো সচল হরিচাঁদের মহিমায়। দয়াল হরিচাঁদ ঠাকুরের নায় তোরা কে যাবি সেরায়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নায়। আমার গোলক তারক মহানন্দ আরো হীরাম অকাতরে সবার দ্বারে বিলায় প্রেম ধন। গোলক তারক মহানন্দ আরো হীরাম অকাতরে সবার দ্বারে বিলায় প্রেম ধন। কাঁদল না এই অসীমের মন, কাঁদল না অসীমের মন, কাঁদল না ওই অসীমের মন থাকিয়া মোহ মায়ায়। কে যাবি সেরায়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নায় তোরা কে যাবি সেরায়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নায়। সুন্দর একটা প্রশ্ন আমায় করে গেছে দানু। দানু পূর্ণ ব্রহ্ম হরি বলে ভক্ত প্রাণ, তারে তোমরা বাবা বলে করো সম্বোধন। তবে গুরু সন্তকে বাবা তোমরা বলো কি কারণ। খুব ভালো প্রশ্ন করেছো প্রেমানন্দ। আবার সেই ঝুনঝুনি বাজাচ্ছে। ওরে মানা করলাম যে এই জায়গা ঝুনঝুনি বাজাইয়ে ভাজা বিক্রি করিস নি। না না আমি ওরম দেই
আস্তে দরে 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 রে আস্তে বা আস্তে দেখুন, খালি গুরুচাঁদকে বাবা বলে তা না, ডক্টর বি.আর. আম্বেদকর তাকেও কিন্তু বাবা সাহেব বলে না। আস্তে বাবা ডাক শোনার যোগ্যতা অর্জন করতে হয়। বাবা ডাক শোনার যোগ্যতাটা অর্জন করতে হয় কিসের দ্বারায়? কর্মের দ্বারা। ছোট ছোট করে বাজাও, মিশে মিশে। আমাদের সনাতনী শাস্ত্রে, সনাতনী যে মাইথোলজি, তাতে লেখা আছে 5 জন বাবা হওয়ার যোগ্য, পঞ্চপিতা আর সপ্তমাতা। এমনি তো লেখা আছে সমস্ত নারীকেই মায়ের মতো দেখবে, তার মধ্যে দিয়ে বিশেষভাবে পঞ্চপিতা সপ্তমাতা কি কি? এই 5 জন পিতাকে প্রথম পিতা যিনি আমার জন্মদাতা, তিনি আমাকে জন্ম দিয়েছেন, যার ঔরসে আমি জন্ম নিয়েছি। নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা 2 জনে মিলন শস্যতনে হইয়া মিলন। পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় নিয়েছিল মায়ের গর্ভাবাসে। 2 সত্তা মিলে শেষে ধীরে ধীরে হলো কোষ বিভাজন। তারপরে দেহ তৈরি হয়, আত্মা এসে নেয় আশ্রয়। পূর্ণ দেহ পেয়ে মানুষ হয়ে আমি অবনীতে করেছি অবতরণ, ভূমিস্থ হয়েছি। খুব লক্ষ্য করে শুনুন, এই কথাগুলো খুব মূল্যবান কথা। তাহলে একজন জন্মদাতা পিতা, একজন শিক্ষাদাতা পিতা, যার কাছে এক অক্ষর শিক্ষা পাওয়া যায়, পিতার মতো শ্রদ্ধা করে প্রণাম করো পায়। এই শিক্ষা আবার 2 প্রকারের, একটা আধ্যাত্মিক শিক্ষা আর একটা জাগতিক শিক্ষা, লেখাপড়া, মাস্টার মশাই। শ্রদ্ধা বা নাম লভতে জ্ঞান। এখন তো আর শিক্ষকদের সেই শ্রদ্ধা কোথায়? শিক্ষকরাও বিজনেসম্যান হয়ে গেছে। যাক, ওর দিকে আমি যাব না। সবচাইতে শিক্ষা, স্বাস্থ্য, গুরুগিরি আর রাজনীতি, এই কয়টার মধ্যে হচ্ছে ব্যবসা জম্মের ঢোকাঢুকিছে। এই জন্যে গোল্লায় যাচ্ছে দেশ। শিক্ষকরা, আগে আমরা লেখাপড়া করতাম, যে সাবজেক্টটা কঠিন, মাস্টারমশাই বলতেন আমি ছুটির পরে 1 ঘন্টা পড়াবো, কোনো টাকা নিতেন না। যদি তোমরা কেউ বুঝতে না পারো আমার কাছে পড়ে যাবে। আমরা পড়ে এসছি, ছুটি হয়ে গেছে, তারপরে আবার 1 ঘন্টা। সেই শিক্ষক কোথায়? আগে শিক্ষকের হাতে বেদ ছিল, বেদ এখন আর নেই। আমরা ভয় পেতাম। ক্লাস 1 থেকে পাশ ফেল ছিল,
ফেল করলে টুতে ওঠা যেত না, সেই শিক্ষা কোথায়? এখন কোন ক্লাস পর্যন্ত যেন পাস ফেল নাই, ঠেলে ঠেলে তুলেই দেব। হ্যাঁ, 8। তার মানে তুমি গোল্লা গোল্লা পালিও 8-এ উঠে যাবে। কি সুন্দর! মানে তোমাকে গোল্লায় দেওয়া কল, তোমাকে গোল্লায় দেওয়া কল এটা। এত খাঁটি কথা কেউ কবে না, আজকে আমি কয়ে তুই দিচ্ছি। তোমরা গোল্লায় যাও, ব্যান চালাই খাও, ৬,০০০ টাকা বেতনে চাকরি করো গিয়ে, আর বড় লোকের ছেলে পেলে ইংলিশ মিডিয়ামে পড়বে। কি ব্যবসা? যদি সরকারি স্কুল এতই ভালো হয়, আমি চ্যালেঞ্জ করছি, তাহলে সমস্ত প্রাইভেট স্কুল তুলে দাও, সব নেতা মন্ত্রী বড় লোক সবার ছেলেরে ওই সরকারি স্কুলে পড়াও। কায়দা আছে। খারাপ কথা করছি না তো নাকি? তোমার ছেলে গোল্লা পাবে, গোল্লা পেয়ে গোল্লায় যাবে, খালি খালি 8-এ উঠে যাবে। আবার কোনো কোনো নেতা মন্ত্রীরা কয় আমরা এখন একটু বেশি বেশি মার্কস দিচ্ছি। মার্কস তুমি দেওয়ার কে? আমি যেমন পরীক্ষা দেবো আমি তো এরকম মার্কস পাবো। তুমি আমার বেশি মার্কস দেবা কেন? আমার ছেলেরে গোল্লায় দেবা কেন? ও লিখতে পারে নাই, ওরে মার্কস দেবা কেন? ওরে দেবা পিটনি। আগে পাশা দড়া দড়া হয়ে গেছে বাড়ির চোখে, তাও বাড়ি যাইয়ে কই নেই, বাবার দ্বারে বললি আবার মারবে নেই, পড়া হয় নাই বলে মার খাইছিস, ঠিক না? আমি একটু উচিত কথা কই বলে আমি মানুষ খারাপ, আমি কেউরই ছেড়ে কথা কই, আমার কাছে ছাড় নাই। সরকারি স্কুলে খাওয়া দাওয়া, ডিমের জল খাতে যাবে না লেখাপড়া শিখতে যাবে। মানে গোল্লায় দেওয়া যে কয়টা কল, সেই কয়টা কল করেছে। দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের সন্তানরা যাতে আর উচ্চ শিক্ষা লাভ করতে না পারে তার ব্যবস্থা পুরোপুরি করা হবে। যার টাকা আছে তার ছেলে লেখাপড়া শিখবে। কৃষকের সন্তান আর লেখাপড়া শিখতে পারবে না, সে কৃষি কাজ করে খাবে। ভ্যান চালকের সন্তান লেখাপড়া শিখতে পারবে না, সে তো 20,000 টাকা বেতন দিয়ে প্রাইভেট স্কুলে পড়াতে পারবে না। এই কথা কই না, শোনো, কার গাড়ে পড়বে পরিবার এক যায়। সত্যি কথা কমলবাসী, তাইতে তোমার বাড়ি আসি আর না আসি। বাড়ি যে শুয়ে শুয়ে চিন্তা করি যে আগামী দিন কি অন্ধকারের দিন আসছে। তাহলে শিক্ষাদাতা হচ্ছে পিতার সম্মান করে, তাহলে 2 জন বাবা পেলাম। আর একজন হচ্ছে অন্নদাতা, ছোট বাজা, লঘুগুরু বাজা। আমার কথার উপর দিয়ে কোনো বাজনা উঠবে না। অন্নদাতা অর্থাৎ নিরন্নকে যে অন্ন দিয়ে বাঁচায় তাকে পিতার সম্মান দিতে। লকডাউনে কেউ না খেয়ে মারা গেছে কোনো খবর আছে? ভারতবর্ষে কেউ মারা গেছে যে খাবার না পাইয়ে মরেছে? কথা কর না কেন? মরেন নাই কেন? কাজকর্ম তো সব বন্ধ ছিল। না খেয়ে মরে যাওয়া উচিত ছিল না? যদি কেউ খাওয়াইয়ে বাঁচায় আমি পিতা বলে প্রণাম করি তার পায়। অন্নদাতা পিতা। তাহলে 3 জন পেলাম।
কি কি? জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আরো দুইজন আছে আশ্রয়দাতা। নিরাশ্রয়কে যদি কেউ আশ্রয় দান করে, পিতা বলে সম্মান তুমি করবে তারে। আর একজন ভয়ত্রাতা। আপনি সুন্দরবন দেখবার তরে গেলেন, সুন্দরবনের ভিতরে হঠাৎ বাঘ পড়ে গেল সামনে, আর উপায় নাই, মরে যাবো রে আজকে। ওই বাঘের মুখের থেকে যদি আপনারা কেউ বাঁচায় আনে, বাবা বলে তার চরণে 1000 বার প্রণাম করতে হয়। বাবা তুমি ছিলে বলে আজ এই গভীর জঙ্গলে বাঘের মুখের থেকে আমার বাঁচাই। বোঝা গেল? নৌকা ডুবিতে আপনি পড়ে গেলেন, বাঁচার আর কোনো উপায় নাই। যদি কেউ আপনাকে হাত ধরে মৃত্যুর কোল থেকে তুলে এনে বাঁচাই দেয়, তাকে বাবার মতো সম্মান করতে বলে। তাহলে 5 জন পেয়ে গেলাম আমরা। জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা, ভয়ত্রাতা। তাহলে এই যাকে বাবা বলছি তার স্ত্রী মা, কিন্তু মা আছে 2 জন বেশি। বলছে পঞ্চপিতা সপ্তমাতা। আর 2 জন মাকে বেশি। আমি জিজ্ঞেস করব, সত্যি হলে আপনারা সত্যি কথা কবেন, আর মিথ্যে হলে বলবেন না এ আমরা জানি না। আপনারা আমার গান শুনতে আসছেন বলে কোনো মিথ্যাকে প্রশ্রয় দেবেন না। আপনারা এটা জানেন কি, ফাল্গুন মাসে এখানে বৃদ্ধ বৃদ্ধা যারা, তারা জানবে। যাদের এই দেশে জন্ম হয়েছে তারা হয়তো জানবে না, যারা একটু বয়স্ক মানুষ। ফাল্গুন মাসে গোফাগুনা পূজা হতো, গোয়াল ঘরে গরুর পূজা হতো। কেউ জানলে হাত তোলেন যদি কেউ জানেন। ওটাকে বলে গোফাগুনা পূজা। মিষ্টি অন্ন রান্না করে, মুড়ি দিয়ে, দই দিয়ে আমরা বাড়ি বাড়ি গোয়াল ঘরে খেয়ে বেড়াতাম। আর ওই আতপ চাল গুঁড়ো করে কলকে দিয়ে গরুর গায়ে ঝাঁপ দিত। কে কে জানেন কোন দেখি হাত তোলেন। বা কি হবা, ওটার নাম হচ্ছে গোফাগুনা পূজা। আমাদের 14 পুরুষ করিয়া এসে গোমাতার পূজা, সনাতন ধর্মে স্বীকৃত। এখন যদি আমি করতে যাই কবে না শালা বিজেপিরে মেলে, কি জ্বালায় পড়েছি আমি। এই যে আমার 14 পুরুষ করিয়া আইছে, আজকের নাকি আমাদের বলেন তো? এর পিছনে কারণ আছে। তখন ল্যাকটোজেনও ছিল না, আমুল স্প্রেও ছিল না। একটা বাচ্চা প্রসব করে মা মরে গেলে গোদুগ্ধ খাওয়াইয়ে তাকে বাঁচায় রাখত। এই জন্য গরুকে মায়ের মতো সম্মান করত, গাভী। এই জন্য ওটার নামই হচ্ছে গোফাগুনা পূজা। ফাল্গুন মাসে গরুর পূজা হয়, তাই তারে গোফাগুনা পূজা কয়। ঠিক বললাম না বেঠিক বললাম? জোরে কও। এই এক মা গোমাতা। আর হচ্ছে যে দেশে আমরা বসত করি, আপনার জন্মভূমি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তাহলে আমি ভারতবাসী, আপনি এখান থেকে আমেরিকায় যাবেন, তাই তুমি কোথায়, বাড়ি কোথায়, কি বলবেন? কুলবেড়িয়া, বামুনগাছি, পশ্চিমবাংলা, কি বলবেন? আই অ্যাম ইন্ডিয়ান, আমি ভারতীয়। তাই ভারত আমার মা, ভারত মাতা কি, ভারত আমার মা। ভারতের সম্মান ক্ষুণ্ণ হলে কারো দ্বারায় তারে ছেড়ে দেব না, আমার মা। বুঝতে পারছেন? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তাহলে আমরা 7টা মা পেলাম, 5টা বাবা পেলাম। তাহলে গুরুচাঁদ বাবা হলো কি? কায়দা আছে, কেউ না বুঝিয়ে মাথা জুল দেবে না, কিন্তু বুঝবা ভালো করে। না বুঝলে আমার আবার জিজ্ঞেস করবে, যতক্ষণ না বুঝবো আমি ততক্ষণ কব। তাহলে শিক্ষককে বাবা বলার কথা আছে আমাদের শাস্ত্রে। শিক্ষাদাতা। সমাজের 85% মানুষের শিক্ষার অধিকারী ছিল না।
মনুসংহিতা আনেন। আমাদের ধর্মশাস্ত্রে এমনভাবে রচনা করা হয়েছে, শূদ্ররা কোনোদিন স্কুলে যেতে পারবে না। ইভেন গুরুচাঁদ ঠাকুর নমশূদ্রের ছেলে বলে তাকে কোনো স্কুলে ভর্তি করে নাই। হিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষার ইতিহাসটা পড়ে দেখুন। একে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি? একটা প্রাচীন যুগীয় শিক্ষাধারা, একটা মধ্যযুগীয় শিক্ষাধারা, আর একটা আধুনিক যুগের শিক্ষাধারা। প্রাচীন যুগে শিক্ষিত হতে গেলে কোথায় যেতে হতো? গুরুগৃহে। শ্রীকৃষ্ণ নিজে তার গুরুগৃহে গিয়ে লেখাপড়া শিখেছে। বলেন কোন মুনির কাছে গিয়ে লেখাপড়া শিখেছে? কে জানে নাকি? দেখি কি শান্তিমণি, হ্যাঁ, 2 ভাই গিয়ে লেখাপড়া করেছে। কেন? ভগবানের লেখাপড়া শেখা লাগবে কি জন্য? ভগবানও লেখাপড়া শিখতে গেছে। গৌরাঙ্গ মহাপ্রভু লেখাপড়া শিখতে গেছে কার টোলে? তাহলে আগে কিন্তু কোনো স্কুল কলেজ এগুলো টোল ছিল না। প্রাচীন যুগে গুরুগৃহে, সেখানে কোনো শূদ্রের জায়গা ছিল না। মধ্যযুগে টোল তৈরি হয়েছে, সেই টোলে আমার শ্রীমান মহাপ্রভুও পড়েছে, বিদ্যানিধির টোলে। এখনো গিয়ে দেখে আসতে পারে। এবং নিজে টোল খুলেছে। তাহলে কৃষ্ণ লেখাপড়া করেছে, কিন্তু তিনি এই দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিতের জন্য একটা স্কুল কিন্তু তিনি করেন। যেটা সত্যি কথা, সেইটা বলতেছে। করেছে? করছে কি? গৌরাঙ্গ মহাপ্রভুও লেখাপড়া করেছেন। আমি কাউকে ছোট করছি না, হয়তো তারা সময় পায় না। গৌরাঙ্গ মহাপ্রভুও কিন্তু এই দলিত, পতিত, লাঞ্ছিত মানুষের জন্য একটা স্কুল করে টোল করে যায়। গেছে কি? বলেন করেনি? এই যে বহুজন সমাজ, যারা সমাজে 100 জনের মধ্যে 85 জন, তাকে শিক্ষার জন্য আন্দোলন করেছে কে? বলো, কে আন্দোলন করেছে? বাবা গুরুচাঁদ ঠাকুর। তার বাণী, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই 3 বিনা। অন্ধের যেমন আয়না দেখে হয় না আনন্দ, কি হয়েছে? কিছু হয়েছে নাকি? অন্ধের যেমন আয়না দেখে হয় না আনন্দ, অক্ষর জ্ঞান না থাকলে জীবের চোখ থাকতে অন্ধ। আপনি যদি লেখাপড়া না শেখেন, আপনার এই চোখের দাম আছে? একখান পুস্তক দিলাম আপনার কাছে, আপনি তো বুঝবেন না এটা কি লেখা আছে। খালি গুরুচাঁদ ঠাকুর ওই কথা বলে ক্ষান্ত হয় নাই, 4500 স্কুল তৈরি করেছে বাবা গুরুচাঁদ ঠাকুর। সাড়ে 4000 স্কুল কে তৈরি করেছে? বাবা গুরুচাঁদ। তাহলে যে মানুষগুলোর লেখাপড়ার আন্দোলন করে, যাদের শিক্ষার অধিকার আদায় করে, নিজে স্কুল করে তাদের অধিকার দান করেছে, তাকে 1000 বার বাবা বললেও তার ঋণ শোধ হয় না। বলো বাবা গুরুচাঁদ ঠাকুর কি জয়, বাবা গুরুচাঁদ ঠাকুর কি জয়, বাবা গুরুচাঁদ ঠাকুর কি জয়। শুধু লেখাপড়া শিখালে যদি বাবা হয়, বইগুলো পড়াবে, আর যে 85 জন মানুষের শিক্ষার অধিকার ছিল না, সেই অধিকার যে এনে দিল লড়াই করে, তারে কতবার বাবা বলা উচিত? কথা কন, হ্যাঁ? বাবা ডাক শোনার জন্য ইচ্ছে করলেই হয় না। বনগাঁ থেকে যে বাসটা যায় হেলেন্সার দিকে, চান্দা বাজার নামে একটা জায়গা আছে। চান্দা বাজার চেনেন? নাম শুনেছেন? ওই জায়গায় আগে একটা বটতলা ছিল, ওখানে একটা ঘুমটি দোকান ছিল। মাঝে মাঝে
ওখানে এক বুড়ো বসত, 80 বছর টছর বয়স, পান সিগারেট বিড়ি টিড়ি বিক্রি করত। সেই বুড়োকে যদি যাই আপনি বলতেন, দাদু এক প্যাকেট সিগারেট দেবেন, বেচবেন আপনার কাছে। আমার দাদু মারাচ্ছ, আমার দাদু কষ্ট। কিন্তু যদি যাই আপনি একটু কন, খোকা বাবু আমাকে এক প্যাকেট সিগারেট দেবেন, সিগারেট তো দেবে, আর এক প্যাকেট ভাঙিয়ে আর একটা খাতি দেবে, আরো 10 লাই দেবে। খোকা বাবু কইছে মাইরি চোখ ছুঁয়ে করছি আমি। টাকা দিয়ে বাবা ডাকছো না, সিগারেট খাওয়াইয়ে খোকা বাবু ডাকছো না। গুরুচাঁদ ঠাকুর তা না, দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিতের তরে আমার গুরুচাঁদ ঠাকুর আন্দোলন করে। সেই আন্দোলনের ফসল তিনি বলে গেছেন, যে জাতির রাজা নাই সে জাতি তাজা নাই। ওরে তোরা শিক্ষিত হ, ওরা রাজ শক্তির অধিকারী হ। হরি বল। বাবা গুরুচাঁদ ঠাকুর, এর নাম গুরুচাঁদ ঠাকুর, এই জন্যে তাকে বাবা বলি আমরা। হরিচাঁদ ঠাকুর সবাইকে ধর্মীয় অধিকার দিয়ে গেছে, নারী পুরুষ হাড়ি মুচি ডোম চন্ডাল সবাইকে বলছে তোরা চলে আয়, এক হরি নামে মাতোয়ারা হয়ে যা। নারীদের বাইরে গিয়ে হরিনাম করার অধিকার ছিল, হরিচাঁদ ঠাকুর দিয়ে গেছে। এই জন্যে বাবা গুরুচাঁদকে বাবা বলা হয়। তার কাছে অধিকার পেয়ে আজ দাঁড়াইয়েছি সবাই। গুরুচাঁদ নাই আসলে এরা অশিক্ষিত রয়ে যেত, এই জন্য গুরুচাঁদকে বাবা বলি সতত। তারপরে বলেছে ব্রজ প্রেমের প্রেমিক, তারা তো নিষ্কাম, তারা ভক্তি মুক্তি চায় না। এইটা যদি বোঝো তাহলে একটু হরিলীলামৃতটা পড়ো, আমার অশ্বিনী কর্তার গান পড়ো, আমার তারক কর্তার গান পড়ো, মহাসংকীর্তন হরিসঙ্গীত হরিলীলামৃত। কি লেখা আছে? মুক্তিকে যে তুচ্ছ করে ভক্তি করে সার। আস্তে মুক্তিকে তুচ্ছ করে না, ভক্তি করে সার। এবং পাপ খণ্ডাবার জন্য মতো ওরা হরিনাম করে না, পাপ পুণ্যর চিন্তা করে হরিভক্ত হয় না। সমস্ত হরিপদে সমর্পণ করে দিয়ে বেদ বিধির ঊর্ধ্বে গিয়ে হরিবল বলে মাতোয়ারা হয়। সেই ব্রজপ্রেম মতু ওদের কি কলঙ্ক কম দেয়? যখন মায়েরা বাবারা একসঙ্গে মিলে হরিনাম করতে করতে যায়, কত দুর্মুখেরা আজে বাজে কথা কয়, কয় না? তার জন্য কি মতুয়ারা পিছু উঠে আসে না? মতুয়া এখন এমন একটা শব্দ, পৃথিবীর সমস্ত জায়গার মানুষ জানে যে মতুয়া কি, তা সবাই জানে। আমার অশ্বিনী গোসাই কত আগে লিখে গেছে, মতুয়া নামে ধরা ধামে দিত আগে গালাগালি। এই মতুয়া হয় জগৎ পুজ্য মাধুর্য প্রেমের পাত্র প্রান্তে তৈরি। কত বছর আগে লিখেছে? তখন মতুয়াকে দেখলে ঘৃণা কত। আর সেই মতুয়া প্রধানমন্ত্রী হও আর মুখ্যমন্ত্রী হও, মতুয়াকে নাম মুখে না আনলে কিন্তু আসছে না এখন আর। মতুয়া ঠিক বললাম নাকি? কি বললাম তো নাকি? সব ওই বাড়ি দৌড়ায় কায়দা কত দেখেছে। তাহলে মতুয়া মতুয়া নামে ধরা ধামে দিত আগে গালাগালি, এখন মতুয়া হয় জগৎ পুজ্য মাধুর্য প্রেমের পাত্র প্রান্তিত।
বিভাজ্যদের আদর্শ ধরে আপনারা ঐক্যবদ্ধ থাকেন। আর একটা কথা মনে রাখবেন, আপনারা সবাই সনাতনী। এই সনাতনী যারা, তাদের সঙ্গে বিভেদ করবেন না, ভক্ত হবেন, বিভক্ত হবেন না। বিভক্ত হয়ে গেলেই আপনি দুর্বল হয়ে যাবেন। ভক্ত হবেন, বিভক্ত হবেন না। আমার অশ্বিনীকর্তা লিখেছে, হরিনামে পাখণ্ডে কহে কোন ভণ্ড, হরিভক্ত এমন শক্ত চাহে না বিধাতার ব্রহ্মাণ্ড। আমার অশ্বিনীকর্তা লিখেছে, বাসবানা বাসো ভালো, তাতে দুঃখ না, তোমাকে বাসিব ভালো এই মিথ্যাচার। সারা ভাগবত নিংড়ে নিয়ে পুরো ভাগবতটা যেটুক পাওয়া যাবে আমার অশ্বিনীকর্তার 2 লাইনের মধ্যে তাই। রাধা প্রেমের নির্যাস কি? আত্মসুখ বিবর্জিতা, নিজের সুখ চাই না। আমার অশ্বিনীকর্তার 2 লাইন, তুমি বাসবা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো এই মিথ্যাচার। আমার তারককর্তা লিখেছে, মতুয়ার প্রেম ভক্তি ও আকামনা, তন্ত্রমন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। আমরা কিন্তু একেবারে লাস্ট পর্যায়ের আলোচনা করছি। এবার তুমি যে বৈষ্ণবের কথা বললে, সব বৈষ্ণবরা কি তাই? জবাব দাও। আর আমি যে মতুয়ার কথা বলছি, সব মতুয়ারা কি সেই পর্যন্ত পৌঁছাতে পারছে? ধীরে ধীরে যাবে, ধীরে ধীরে এগোবে। একটা ছেলে এক চান্সেই একবারে ভর্তি হয়েই এমএ পাস করে না, তাকে ক খ সরে ABCD বানান ফলা শতকিয়া শিখতে হয়। তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তারপরে বিএ পাস করিয়ে তারপরে এমএ পড়ে, তারপরে ডক্টরেট করে নাকি। কিন্তু তার ওই ক খ সরে ABCD বানান ফলা শতকিয়া একেবারে ওই প্রাথমিক স্কুলে যেটা শিখেছিল ওটা একেবারে PhD ডিলিট পর্যন্ত লাগবে। ওটা কিন্তু ত্যাগ করলে হবে না। যদি কেউ বলে ভাই আমি ক খ সরেও ওগুলো প্রাথমিকে শিখেছিলাম, আমি এখন এমএ পাস করেছি, আমার ওগুলো দরকার নাই, হবে? হবে কি? লেখবা কি দিয়ে? ওই ক খ সরেও ABCD বানান ফলা শতকিয়ে দিয়েই তোমার লিখতে। এই জন্যে তোমরা সবাইকে কাছে নেওয়ার চেষ্টা করবে, স্কুলে ভর্তি করো। যদি ভর্তি কোনোদিন না হয় তাহলে তো সে কোনোদিনই উচ্চ ক্লাসে উঠতে পারবে না। তুমি আর আমি যে জায়গার আলোচনা করছি, এই আলোচনা করার এই পর্যায়ের মতুয়া বা বৈষ্ণব কোটির মধ্যে গুটি আছে। কি বাবা? আমি বলি না, তোমার চৈতন্য চরিতামৃতে বলেছে। কি বলছে? সেখানে বলছে, কেশাগ্র শতেক ভাগ 15% করি, তাহার সম সূক্ষ্ম জীবের স্বরূপ বিচারী। তার মধ্যে স্থাবর জঙ্গম 2 ভেদ, জঙ্গমে তির্যক জলচরে স্থলচর বিভেদ। তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, ম্লেচ্ছ পৌলিঙ্গ বৌদ্ধ সবর। তার মধ্যে কিছু আছে মুখে বেদ মানে, বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্ম নাহি গণে। ধর্মচারী মধ্যে আছে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানীর মধ্যে আছে একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত দুর্লভ। এই সব মোটা তুলসীর মালা নিলে আর তিলক কাটলি বড় বৈষ্ণব হয় না, আর গাদাখানে কাঁসার মালা নিলে বড় চুল রাখলি সে বড় মতু হয় না। এই জন্য আমার হরি ঠাকুর বলছেন, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র নবে, হাতে কাপ মুখে নাম সত্য কথা কবে। পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কোজেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সে। এই ঠাকুরের আদর্শ যে কেউ পালন করতে পারে। তুমি কৃষ্ণ ভক্ত, তুমিও পালন করতে পারো। তুমি মুসলমান, তুমিও পালন করতে পারো। তোমার ধর্ম ত্যাগ করতে হবে না, তোমার কৃষ্ণ ভজন ত্যাগ করতে হবে না।
একটা আদর্শ, সৎ আদর্শ, এমন একটা দর্শন যে দর্শনের দ্বারায় মানুষ পবিত্র হয়। আর পবিত্র মুখ না হলে সেই মুখে কৃষ্ণ নাম, হরি নাম, রাম নামে কাজ হয় না। হরি হরি নাম, আল্লাহ নাম, গড নাম, কাজ হবে নাকি? দিনের নবী হযরত মুহাম্মদ পথ দিয়ে হেঁটে যেতেছিল, কুষ্ঠব্যাধি এক মিয়া সামনেতে দাঁড়ালো, গিয়ে নবীজিকে সালাম দিয়ে তার দোয়া চায়, ডেকে বলে বড় যন্ত্রণা হয়েছে আমার গায়ে, কুষ্ঠব্যাধি নিরবধি, যন্ত্রণাতে মরি, দোয়া করো দোয়া করো। বলি তব বরাবর মোদি আমার নবীজি প্রাণে দরদ হল। উনি ওর মাথায় হাত দিয়ে কল হু আল্লাহ সূরা জপ করে 3টে ফু দিল, সূরা ইখলাস। কল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হচ্ছে কল হু আল্লাহ সূরা, সূরা ইখলাস। যখন 3 ফু দিল সঙ্গে সঙ্গে কুষ্ঠব্যাধি সেরে গেল। সে সূরা তো আমিও মুখস্থ করেছি, সেই সূরা তো সব ওই আলেমরাও কয়, মৌলবীরাও কয়। কুষ্ঠব্যাধি লাগবে না, একটু গা পাসরা নিয়ে জানতো যে এখানে একটু সূরা দিয়ে সারিয়ে দেন। ও জীবন ভরে ফু দিলেও শান্তি পারবে না, মিথ্যে কথা কয় মুখ দিয়া। ওর ওই সূরাতে কাজ হবে না, ওই সূরায় কাজ হবে কার? যে সত্যবাদী, সদাচারী, করে নাই বেভিচার। তাহলে আমার হরিচাঁদ ঠাকুরের যে দর্শন, এটা হচ্ছে মূল। তুমি কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, মুসলমান হও আর খ্রিস্টান হও, এই কয়টা কথা তোমার মানতে হবে। লইয়ে নিজ নারী ব্রহ্মচারী, নারীকে নিয়ে ব্রহ্মচারী হও মানে সৃষ্টিকে ঠিক রেখে পিতৃধন বেভিচারে নষ্ট করি যাবে। সৃষ্টির জন্য পিতৃধন যদি পতন হয়, তাতে ভজন নষ্ট হওয়ার থাকে না কোনো ভয়। কিন্তু কামনা নিয়ে নারীর সঙ্গে যখন পিতৃধন করে নষ্ট, তখন কষ্ট পায় আমার জগদীষ্ট। যার এক বিন্দুর মধ্যে এত পাওয়ার ছিল, বাবার এক বিন্দু হতে দেহ গঠন হতো, তাহলে কত বিন্দু অকারণে আমরা নষ্ট করি। ওই বিন্দু যদি জীবনে রাখতে পারতাম ধরি, তাহলে কত বড় শক্তিশালী আমি হয়ে যাই। বাড়ি গিয়ে ভেবে দেখবেন আপনারা সবাই। বুঝতে পারছেন? কৃষ্ণ ভক্ত হও, রাম ভক্ত হও, কালী ভক্ত হও, মুসলমান হও, খ্রিস্টান হও, সবাই তোমরা হরি ঠাকুরের দর্শনটাকে যদি মানো, দেখবা যে তোমার ভজন সিদ্ধ হবে, তুমি পবিত্র মানুষ হয়ে যাবে। তোমার ধর্ম ত্যাগ করতে হবে না, ওই ধর্মেই তুমি একদম শ্রেষ্ঠ মানুষ হবে। খারাপ কথা করছি নাকি? আপনারা কি কন? খারাপ কথা করছি? কথা কন না কেন? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি কবুরাজ শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকি। যদি হরি ঠাকুরের দর্শন সারা পৃথিবীর মানুষ মান্য করত, পৃথিবী থেকে এইডস রোগ উদাউ হয়ে চলে যেত। এইডস থাকতো না, এইডস, যার ওষুধ এখনো বেরোয়। আপনারা বলতে পারেন এই লোকটা কি কয়, মাথা খারাপ নেই। হরি ঠাকুরের দর্শনের সাথে আবার এইডস এর কোন জায়গায় জোড়াবো? এইডস রোগ কেন হয়? নিজের স্ত্রীকে রেখে খারাপ জায়গায় যায়, ওই জায়গাতে জড়ায়। তাহলে হরি ঠাকুর বলছে লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, জাতি বাড়বা না অন্য জায়গা, আর এইডস থাকবে না ভবে, সবাই ভালো হয়ে যাবে। কায়দা কত দেখেছেন? যথেচ্ছ কামের উদ্বেগে মানুষ গিয়ে মরে, এই জন্য কঠিন কঠিন ব্যাধি তারে ধরে। আজকে এত কথা বলে যাচ্ছে, এর একটা কথা যদি আপনি ধরে নিতে পারেন, একদম ঠাকুর শেষে বললেন সত্যবাদী জিতেন্দ্রীয়
হইব তো যেই না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সে। যদি কোনো মানুষ সত্যবাদী হয় এবং ইন্দ্রিয়কে করে জয়, তাহলে হরি বলছে আমাকে পূজা না দিলেও তার পূজা করলে হরি পূজা হয়ে যায়। একবার প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি বল। সত্যবাদী জিতেন্দ্রিয় হইব তো যে না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সে। কিছুটা বোঝাতে পারছি বাবা? আপনারা আনন্দ পাচ্ছেন শুনে নাকি? বলছেন তারও গোসাই নাকি তোমরা মানো? কেন? ঠাকুর বাড়ি এখনো দুর্গা পূজা হয় বলেছে না? হরিলীলামৃতের পাতায় লেখা আছে হীরামন পাগল মাটির মায়ের স্তন সুধা পান করেছিল, মিথ্যা কথা। আর এখনকার মতুয়া যারা এই পূজাকে অমান্য করে তারা, কে বলছে তোমার কাছে? কিছু বৌদ্ধবাদী মানুষ এসে নকলবত হলো, তারা এসে এর মধ্যে ঝামেলা পাকালো। এরা অতি সরল মানুষ, এদের মধ্যে ঢুকে পিন দিয়ে দিয়ে এদের ভেঙে টুকরো টুকরো করার একটা চক্রান্ত চলছে। বুঝতে পারছেন কি বলছি? পূজা আপনি সব করতে পারবেন, কিন্তু এর ধারা আছে। আর কারো পূজা না করে হরি পূজা করলেও হয়ে যাবে, কারো পূজা করতে হবে না আপনার। এটা তো ভাগবতেই লেখা আছে, কৃষ্ণ ভজিতে কেন করো রোষ, এক গোবিন্দ ভজিলে সব দেবতা সন্তোষ, আছে না? কৃষ্ণ ইন্দ্র পূজা বন্ধ করে দিল না বৃন্দাবনে? ইন্দ্র শিলা পরিশোধ করেছিল, তখন কৃষ্ণ গিরি গোবর্ধন ধরে বাঁচালো। এবার তুমি করতেও পারো, কিন্তু তোমার ধারণাটা কেমন হবে? পূজা করার মানসিকতাটা কি হবে? মা সরস্বতীর পূজা করো, তুমি তার কাছে নিবেদন করো, মা তুমি এমন বিদ্যা দিও মা, আমার জীবনের যত অবিদ্যা সব যেন ধ্বংস হয়ে যায়। যে বিদ্যার দ্বারায় জগতের কল্যাণ হয়, যে বিদ্যার দ্বারায় আমি হরিভক্তি লাভ করতে পারি মা, সেই বিদ্যা তুমি আমাকে যদি দিতে পারো দাও, কোনো অসুবিধা নেই। কারণ অবিদ্যান ব্যক্তি মানুষের তত ক্ষতি করতে পারে না। বড় জোর একটু শীত কেটে চুরি করতে পারে, পকেট মারিয়ে মোবাইল বা টাকাটা নিতে পারে, সাইকেলটা চুরি করে নিয়ে গেল, মোটর সাইকেলটা নিয়ে গেল, বড় জোর। তারপরে বড় জোর ডাকায় গেল, রাত্রি যে ডাকাতি করে সোনা দানা নিত। শিক্ষিত মানুষরা বড় চোর, বড় ডাকাত, তারা এক এক কলমের খোঁচায় কোটি কোটি মেরে খায়। তাদের শীত কাটা লাগে না, পিস্তল ধরা লাগে না, শেষ করে দেয়। তাই এমন বিদ্যা তুমি আমাকে দিও না মা, যে বিদ্যার দ্বারায় জগতের ক্ষতি হয়। এমন বিদ্যা দান করো যার দ্বারা আমি হরিভক্তি প্রাপ্ত হই। কি লক্ষ্মী পূজা করতে পারো? তুমি যদি বিশ্বাস করো, মা তুমি এমন ধন আমাকে দিও না যে ধনের দ্বারায় অহংকার বাড়ায়, আমার হরিভক্তি নষ্ট হয়ে যায়। এমন ধন দাও, প্রেম ধন দাও, আর এমন ধন দাও যে ধনের দ্বারায় সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়, জগতের কল্যাণ হয়। এই প্যান্ডেল করতে টাকা নেছে না, মাইকে টাকা নেছে না, অসীম সরকার কি এমনি এমনি আসছে নাকি দল নিয়ে গাড়ি নিয়ে? তাহলে এখানেও তো টাকা লাগছে। তাহলে যে ধনের দ্বারায় মানুষের শিক্ষামূলক অনুষ্ঠান, যে ধনের দ্বারায় হয় ভক্ত প্রাণ, এইসব অনুষ্ঠানের দ্বারায় ভক্তির জগৎ লাভ করে, বহু মানুষের মনের মোড় ধরে, ওই টাকা দিয়ে ডিস্কো ড্যান্সও আনা যাবে।
পর্যন্ত প্যান্ট পরে পরে অল্প একটু জামা গায়ে দিয়ে দিয়ে নাচানাচি করত কি, আর একদল মদ খাইয়ে হ্যাঁ নাচানাচি করত। বোঝা যাচ্ছে কি? আর প্রথম কথা হচ্ছে, তুমি যদি কৃষ্ণ ভক্ত হও, তোমার আর কোনো পূজা না করলেও হবে, কৃষ্ণ পূজা করলেই হয়ে যাবে। তুমি যদি হরি ভক্ত হও, তোমার এক হরিচাঁদে ভক্তি থাকলে আর কারো পূজা করা লাগবে না। সব দেব দেবতা তোমার কাছে বান্দা থাকবে। আর সবাই তো একরকম হতে পারে না বাবা, তার জন্য তারে মন্দ বলো না, তাকে নিন্দা মন্দ কেন করবে? নিন্দা মন্দ কেন করবে বলো দেখি। তার আর একটা কথা বলেছে সভ্য সবার ঠাই, বলে হনুমান বুক চিরে রাম সীতা দেখালো, তোমাদের মতুয়াদের মধ্যে কে আছে তাই আবার মানে বুক চিরে দেখাতে পারলি কব কিরে বসে। ওই পরিবেশ পরিস্থিতি হবে, তারপরে তো বুক চিরে দেখাবে। তাহলে তুমি কি বলবা যে দাপর যুগে কৃষ্ণের ভক্ত যারা ছিল তারা কেউ হনুমানের মতো না? গৌর যুগে যারা গৌরাঙ্গের ভক্ত ছিল তারা কেউ হনুমানের মতো না? কেন? তারা কেউ বুক চিরে দেখাতে পারে না। এই বলদা মার্কা কথা শেখছে কোন জায়গায়? ওই পরিস্থিতি হবে তবে তো সে দেখাবে নাকি? দেশকাল পাত্র বলে একটা কথা আছে। পাগল বিজয় সরকার আমার দাদুগুরু, তৎকালীন সময়ে স্টিমারে ফার্স্ট ক্লাসে ওনার ফ্রি ছিল। পাগল বিজয় সরকার কোনো স্টিমারে উঠলে স্টিমার ধন্য হয়ে যেত, একদম ফার্স্ট ক্লাসে নিয়ে ওনাকে বসিয়ে দেওয়া হতো। তা উনি বসে আছে, আর পাগল বিজয় সরকার স্টিমারে উঠেছে, মানে কত মানুষ প্রণাম করতে যাচ্ছে, এটা চরণটা সবে। আমার মতো একটা তিতপুটি তাই আমারে খুঁজে বেড়ায়, আর তারা হচ্ছে বিরাট মহামান। তো ওনার পাশে এক ব্রাহ্মণ বসে আছে, তখন ফুটো 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 করা ওই যে স্যান্ডো গেঞ্জি পাওয়া যেত, গেঞ্জিগুলো বলিয়ে যেত, লাইলন লাইলন। এক ঠাকুর মশাই মোটা পৈতে নিয়ে লাইলনের গেঞ্জি গায়ে নিয়ে ফার্স্ট ক্লাসে উনি বসে আছেন, আর পাগল বিজয় সরকার তার পাশে বসে রয়েছে। সব মানুষ গিয়ে পাগল বিজয় সরকারকে প্রণাম করছে, ঠাকুর মশাইটা কেউ করে না, উনি রেগিয়ে গেছে। আচ্ছা তুমি কে গো? এ তোমরা যেইভাবে প্রণাম করছো ইনি কে? বলে আমাদের ভগবান তুল্য, আমাদের পাগল বিজয় সরকার। তাই নাকি? নামটা তো আমিও শুনেছি, বিজয় সরকার। ও তোমার নাম বিজয় সরকার? বলে হ্যাঁ ঠাকুর মশাই, পৈতে তো দেখা যাচ্ছে। তুমি কবি গান করো? বলে হ্যাঁ। না তোমাকে যখন আজকে পেয়ে গেলুম, তাহলে তুমি আমাকে একটু এখানে কবি গান শুনিয়েই যাও। পাগল বিজয় সরকার তো ঠোঁট কাটা ছিল, কয় ঠাকুর মশাই আপনি এই জায়গায় একটু শ্রাদ্ধ করেন। তুমি কি বলছো? কার শ্রাদ্ধ করবো? সে ষোড়শ উপচার কোথায়? বলে আমি কি কবি গান গাইব? আমার শ্রোতা কোথায়, প্যান্ডেল কোথায়, আমার ঢোল হারমোনিয়াম সেগুলো কোথায়? তাহলে আপনি বোঝেন না যে এই জায়গায় কবি গান গাওয়া যায় না? তাহলে আপনি আগে শ্রাদ্ধ করে দেখান। অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিতে হয়, স্টিমারের ফার্স্ট ক্লাসে কি শ্রাদ্ধ করা যায়? হনুমানের সেই পরিস্থিতি হয়েছিল, তাই তার প্রেম ভক্তির প্রকাশ দেখাবার জন্য চ্যালেঞ্জ হয়ে গেছিল। সেই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে হনুমান বুক চিরে দেখায় রাম সীতার যুগল মূর্তি বক্ষে বাধা নয়। এই জন্যে এইভাবে ওই একটা উদাহরণ দিয়ে
সমস্ত ভক্তদের খাটো করা ঠিক না, তাহলে কৃষ্ণ ভক্তরা যারা ছিল খাটো হয়ে গেল। গৌর যুগের ভক্তরা তারাও কিসেতে পড়ি। পরিস্থিতি অনুযায়ী হয় জগতে কর্ম, তাকেই বলে পরিশুদ্ধ ধর্ম। পরিস্থিতি অনুযায়ী এই কর্ম হয়। আবার এই মতুয়ারা এমন কাজ করেছে, হীরামন পাগল সে মাটির মায়ের স্তন সুধা পান করেছে। হনুমান তো তা কোনোদিন করেনি, করছে কি? তাহলে আমি বলবো নাকি যে তোমার হনুমান তো দুর্গার দুধ খাতে পারে নাকি? কিসির হনুমান? হীরামন পাগল মরা গরু পেট ফুলে পড়ে আছে, গাই তার বাসুর জ্ঞান আসছে। হীরামন পাগল গিয়ে বলছে, মা ও বুন্ডি কান্তিছে, দুধ দে। ওঠে না, পেট ফুলে আছে। মারলো পেটে লাথি, সেই মোটা গাধী জ্যান্ত হয়ে উঠিয়া দাঁড়ালো। তার বাসুর গিয়ে অমনি বাটেতে মুখ দিল। এখন আমি যদি বলি হনুমানকে এরকম মরা গাই বাসাইছে, তাহলে কিসির পক্ষ হয়েছে? তাহলে আমার মতো বলদার আছে। বুঝতে পারতেছেন কি কথাগুলো? হীরামন পাগল জলের উপর দিয়ে হেঁটে চলেই গেল, মহাশূন্যে বিলীন হয়ে চলে গেল। তার স্ত্রীকে বলেছিল আমার সঙ্গে যাবি তো আয়। হীরামন পাগল যখন জলের উপর দিয়ে হাঁটা দিল, তার স্ত্রীও জলে নেমেছিল কিন্তু ডুবে যেতে লাগলো। যদি বলতো আমারে নিয়ে যাও কাঠো, খালি নিয়ে যেতে বাধ্য। চলে গেল মহাশূন্য। ভাবতে পারে এই মতুয়ার বাজারে এমন মহা সাধক আছে, ছিল, এখনো আছে। কত মরা মানুষ তারা বাঁচিয়ে দেয়। শ্রীনাথ পাগল ওরাকান্দি কামনা সাগরের ডুব দিয়ে সে হরিদ্বারের কুম্ভ মেলা দেখেছিল আমার বাবা গুরু সামনের কৃপায়। এই জন্যে প্রেমানন্দ এরকম কথা বলতে নেই। পরিস্থিতিতে বক্ষ চিরতে পারে, সবার জন্য নয়। পরিস্থিতিতে পড়ে অনেক কিছু হয়। তাহলে যে পর্যন্ত প্রশ্ন আমায় করেছিল দান, আমি প্রত্যেকটা ধরে ধরে দিয়েছি সমাধান। একটারও জবাব দিতে রাখি নাই বাকি। অন্তরে অন্তরে তাই হলাম আমি সুখী। এখানে এসে আপনাদের ভালোবাসা পাই, সকলের চরণে আমি প্রণাম জানাই। প্রতি বৎসর হয় যেন এই অনুষ্ঠান, আমাকে ডাক দিলে এসে গাইব কবিতা। বড় প্রাণের পরশ পেয়েছি গো, এটা ভুলিব কেমনে? তাই বারে বারে প্রণাম করি মায়েদের চরণে। আমার মায়েরা কত কষ্ট করে ভিক্ষা করে, সবাই মিলে অনুষ্ঠানের আয়োজন করেছে। এবং প্রতি বৎসর আপনাদের সবার সহযোগিতায় যেন এখানে এই মহাসম্মেলন হয়। আমি কাউকে বলছি না তোমরা কৃষ্ণ ভজন ছেড়ে দাও, আমি শুধু বললাম হরিচন্দ্রের এই কথাগুলো পালন করো। এই যে কথাগুলো আমি বলে গেলাম, এই কথাগুলো তুমি পালন করলে জানো খুব তাড়াতাড়ি কৃষ্ণ তোমার ডাক শুনবে, খুব তাড়াতাড়ি। কতগুলো জিনিস থাকে, অনুপান যাকে বলে অনুপান। দেখবেন আয়ুর্বেদী ওষুধে অনুপান দেওয়া থাকে। এই ওষুধ খেলে তার সঙ্গে এতটুকু মধু, এই ওষুধটার সঙ্গে এতটুকু আদা, ওকে বলে অনুপান। তাই তোমার হরি নামের সঙ্গে কিছু অনুপান লাগবে। সেই অনুপান হচ্ছে চরিত্র পবিত্র রাখা, সেই অনুপান হচ্ছে সত্য কথা বলা, সেই অনুপান হচ্ছে পিতৃধান যতন করা। তাই নাহলে জন্ম
নাম নেবে, ফল কিন্তু হবে না। হরিনাম নেবে, ফল কিন্তু পাবে না। কালকের থেকেই চেষ্টা করো মিথ্যা কথা আর বলবো না। বলবো জগতের কল্যাণের জন্য যদি কোনো মিথ্যা কথা বাদে সেইটা বললে পাপ হবে না। বোঝা গেল কি? আত্মস্বার্থে মিথ্যা বলবো না। একটা মাস চেষ্টা করে দেখেন আপনার জীবনের যদি পরিবর্তন না হয়, হুঁশিয়ার দেখবেন অত বগবগানি থাকবে না, হিসেব করে কথা বলতে ধীর হয়ে যাবে মন আপনার। সত্যে স্থিত হলে আমার হরিচন্দ্রের বাক্য 1 মাস দেখেন একটু পেয়ে আপনার মানসিক, দৈহিক, শারীরিক পরিবর্তন অবশ্যই আসিবে। দেখবেন সংসারের অশান্তি দূরে চলে যাবে। একটা কথা শুধু পালন করে, এক সত্যই আপনাকে সব পথ দেখাবে। ফেলারাম পাগল নামে এক পাগল এখন বাংলাদেশে গোপালগঞ্জের পাশে, ওটাকে বলে কাটোর বাড়ি। ওখানে কাটোর বাড়ি, ফেলারাম পাগলের ভিটি আছে। আপনারা কেউ নাম শুনেছেন? যদি জানেন বলেন তো। ওই মা শুনেছি, ধন্য হলাম। ওই এলাকার মানুষ জানে। ওই ফেলারাম পাগল গেছিল হরিচন্দ্রের কাছে, বলছিল ও ঠাকুর হরিচাঁদ, তুমি যা বলো তোমার বাক্য সিদ্ধ হয়ে যায়, যা বলো তাই সত্য হয়। আমারটা হয় না, কয় তোরটাও হবে। ফেলা, আজকের থেকে তোর মুখের যত মিথ্যা আছে ঝেড়ে ফেলা, সত্যকে আঁকড়ে ধরলে পরে আমি হরি সত্য সনাতন বাস করি তার হৃদয় মন্দিরে। ওই ফেলারামকে গোপালগঞ্জের মুসলমানরা অত্যাচার করেছিল, ছোট অভিশাপ করেছিল। শোন, ওই ফেলারামের ভিটিয়ায় একটু চিনি নিয়ে যেতে হয়। চিনি, সব জায়গার চিনি নিলে তাতে কাজ হবে। এই গোপালগঞ্জের চিনি নিলে একটা পিঁপড়েও খাবে না। যা আজও তাই। আমার তুমি জানো তো কতজন চুপ করে গোপালগঞ্জের থেকে টোপলা ভরে নিয়ে গেছে, সাতা পিঁপড়েও ধরে না এখনো। এর নাম সত্য। হরিচাঁদ ঠাকুর শুধু শুধু বলছে না, একেবারে ধর্মের মূল তত্ত্ব, মূল মাহাত্ম্য যে সত্য, এটাকে দিয়েছে। তুমি কি পোশাক পরবে, কি মালা নেবে, এটা বড় কথা না। যাবার বেলায় ওগুলো কিছু তোমার সাথে যাবে না রে মা বাবা, উলঙ্গ করে দিয়ে দেবে। তোমার মালা টালা কিচ্ছু যাবে না। আচার মালা, তুলসীর মালা খুলে ফেলতে হবে। দামি পোশাক খুলে ফেলে উলঙ্গ করিবে, কিন্তু যাবে তোমার সাধনার ফল। যদি সত্য রক্ষা করিতে কেউ পারে, তার ফল পাবে তুমি জন্ম জন্মান্তরে। এই জিনিস কেন আমরা নষ্ট করে ফেলবো? আমার হরি ঠাকুর বলেছে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যে না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সে। তুমি 3 বেলা স্নান না করো, গঙ্গা স্নান না করো, তীর্থ ভ্রমণ না করো, তুলসী গাছে জল না দাও, কিচ্ছু হবে না। খালি সত্য কথা বলো, দেখো তোমার কি পরিস্থিতি হয়। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যে না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সে। এক এক করে জবাবগুলো করে গেলাম দান, এইবার মিলনে গাইব সভ্য সব অবস্থা। সবার চরণে প্রণাম করি দান।